সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের মায়ের আমলেই হয়েছে বিসিএস এর সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি। তাই প্রশ্ন ফাঁস নিয়ে চলমান ঘটনায় জড়িয়েছে তাহসান এবং তার মায়ের নাম। তাহসানের মা ডক্টর জেড.এন তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন আবেদ আলী। সে সময় থেকেই মূলত আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন। তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। তাহসানের মা জেড.এন তাহমিনা বেগম 2002 সালের 9 মে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। দৈনিক যুগান্তর পত্রিকার খবর অনুযায়ী তিনি দায়িত্ব নেয়ার পরই 24তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়। সে বছর 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান। পরে অনিয়মের জন্য আবারও বিসিএস এর ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান। দৈনিক যুগান্তরের প্রশ্নফাঁস কাণ্ডে এবার জড়ালো শিল্পী তাহসানের মায়ের নাম। এই শিরোনামের খবরে এসব তথ্য উঠে এসেছে। 2007 সালের 7 মে পিএসসিতে তাহসানের মায়ের অধ্যায় শেষ হয়, তবে থেকে যান আবেদ আলী। 2014 সালে আবেদ আলীর বিরুদ্ধে নন ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে আবেদ আলীকে পাকড়াও করা সহজ ছিল না। নন ক্যাডারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2014 সালের 22 এপ্রিল। সেই পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছ থেকে হলের বাইরে থেকে অবৈধভাবে সরবরাহকৃত প্রশ্নের উত্তর সহ 4টি লিখিত উত্তরপত্র হাতে নাতে ধরা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ওই কেসের তদন্তে আবেদ আলীর সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আবেদ আলীর চাকরি পাওয়া নিয়েও রহস্য রয়েছে। 1997 সালের দিকে ঢাকার ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার একটি ব্যাচেলর মেসে থাকতেন তিনি। ওই মেসেই আবেদ আলীর পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে। শাহিনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে। শাহিনের মাধ্যমেই পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় তার। তবে শুরুতেই চেয়ারম্যানের গাড়ি চালক হওয়ার সুযোগ পাননি। তাহসানের মা জেড.এন তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান হন, ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। এদিকে তাহসানের মা তার দীর্ঘ কর্মময় জীবনে অনেক জায়গায় কাজ করেছেন। তিনি 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং 1967 সালে মাস্টার্স পাশ করেন। এরপর উচ্চতর ডিগ্রি নিতে লন্ডনে যান। 1977 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আবার ফেরা যাক আলোচনার মূলে থাকা আবেদ আলী প্রসঙ্গে। ধারণা করা হচ্ছে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা সেজে বসে থাকা আবেদ আলীর হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। সব ক্যাডারেই রয়েছেন তার লোক। পিএসসির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমানের ছায়াতেই আবেদ আলী প্রশ্ন ফাঁস করতেন বলে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দাবি করা হয়েছে। আবেদের হাত ধরে অনেকেই বিসিএস ক্যাডার শিরোনামের এই খবরে দাবি করা হয়েছে ঢাকায় গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামক একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো। সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওই সময় মামলা হয়। পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান, কিন্তু ততক্ষণে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান তিনি। এদিকে আবেদ আলীও কম যান না। ড্রাইভার হলেও তিনি সম্পদ বানিয়েছেন অঢেল। এলাকায় দানবীর হিসেবে ছিল ব্যাপক খ্যাতি। তবে সব জারিজুরি এবার ধরা পড়েছে। সেই সঙ্গে উঠে এসেছে তাহসান এবং তার মায়ের নাম। এই ঘটনার জল কতদূর গড়াবে তার সময় হয়তো বলে দেবে।